হ্যালো বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। না, আজকে তোমাদের আর কিছু রান্না বান্না দেখাবো না। আজকে একটা মজার ডেজার্ট বানাবো। দেখো, আমি আজকে সন্দেশ বানাবো। চলো দেখে নেওয়া যাক কেমন করে বানাবো। আমি সেটার জন্য নিচ্ছি দুধ, আর দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি এখানে নিচ্ছি রেড কাউ মিল্ক, যেটা অনেক থিক হয়। দেখো, আমি লেবু দিয়ে এই ছানাটা কাটাবো। প্রথমে যখন দুধটা ফুটতে শুরু করবে তখন আমি লেবুর রসটা একে একে দেবো। লেবুর রসটা দেওয়ার ফলে ছানা কাটানো পাউডারটা আর দরকার লাগে না। সেটা অনেক স্বাস্থ্যের পক্ষে খুব একটা সুবিধের নয়। লেবুটা স্বাস্থ্যের পক্ষে সুবিধের বলেই আমি এটা ব্যবহার করছি। দেখো, ছানা কেটে গেছে লেবু দেওয়ার ফলে। এবং দেখো, আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ না ছানার ওই সবুজ জলটা দেখা যায়। দেখো, আর একটু নেড়ে ছেড়ে নিলাম। ছানাটা আমি ঠান্ডা করতে দেবো, তাহলে ছানাটা একটু ফুলবে। তারপরে আমি ছানাটা ছেঁকে তোমাদের সাথে আবার দেখা করব। দেখো, ছানাটা ছাঁকা হয়ে গেছে। ছানাটা বেশ ভালোই ফুলে উঠেছে। আমি মোটামুটি 500 ml দুধ ব্যবহার করেছি। এবার ছানাটি থেকে সন্দেশ তৈরি করতে হবে। প্রথমে আমি জায়গাটা বসিয়ে দিয়েছি এবং তাতে জ্যাগারি পাউডার দিয়ে দিচ্ছি। দেখো, আস্তে আস্তে জ্যাগারি পাউডারটা মেল্ট হবে এবং সেটা স্বাদও দেবে এবং সেটা দেখতেও অনেকটা কালার চেঞ্জ করবে। দেখো, পরিমাণ মতো তোমরাও জ্যাগারি পাউডার নেবে। আমি এখানে মিষ্টি ব্যবহার করছি না, কারণ সেটা শরীরের পক্ষে খুব একটা ভালো না। আমি সমস্ত রান্নাতেই জ্যাগারি পাউডারটা ব্যবহার করি। দেখো, এখানে আমি নামিয়ে নিয়েছি এবং এটা আমি নির্দিষ্ট আকার দেব। এবার শুধু আমি আকার দিলেই হয়ে যাবে। তোমাদের সাথে তাহলে পরের এপিসোড নিয়ে দেখা হচ্ছে, এবং তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো। চলো, দেখো এই আকারটা হয়েছে।